আজকের গল্পের নাম ভূতের হাড়ি। এক গ্রামে এক বামুন বাস করত। সে ছিল খুব গরিব। ছেলে মেয়ে ও বউকে নিয়ে কোনো মতে দুবেলা খেয়ে না খেয়ে সংসার চলত তার। একবার টানা 2 দিন ধরে বৃষ্টি হয়। বামুন পাড়ায় একেবারে বার হতে পারেনি, ফলে তারা প্রায় না খেয়েই ছিল। বৃষ্টি থামলে সে পাড়ায় পাড়ায় গেল কিছু চাল ডাল পাওয়ার আশায়। কিন্তু 2 দিন একটানা বৃষ্টি চলার জন্য সবারই কাজকর্ম বন্ধ ছিল, তাই কেউ কিছুই সাহায্য করল না তাকে। শুধু হাতে সারাদিন পর ঘুরে ঘুরে বামুন ঘরে ফিরে এলো। তার বউ অপেক্ষা করে বসেছিল। শুধু শুধু ফিরে আসতে বামুনের বউ গেল প্রচণ্ড রেগে। ছেলে মেয়ে খিদের জ্বালায় কাঁদছে, নিজেরাও না খেয়ে রয়েছে। বামুনের বউ রেগে গিয়ে বলল, খেতে দিতে পারবে না তো আমাকে বিয়ে করেছিলে কিসের জন্য? বামুনের খুব কষ্ট হলো। মনের দুঃখে বামুন ঘর থেকে বার হয়ে গেল। ভাবল, চোখের সামনে এত কষ্ট সহ্য করা যাচ্ছে না। যেদিকে 2 চোখ যায় চলে যাব। যদি কোনো দিন ভালো কিছু উপার্জন করতে পারি, সেদিনকেই বাড়ি ফিরব। সকাল থেকে হাঁটতে হাঁটতে দুপুর হয়ে গেল। গ্রাম ছাড়িয়ে বামুন এসে পৌঁছলো এক বনের ভিতর। বামুনের খুব কষ্ট হচ্ছিল। সে তখন একটা বট গাছের তলায় বসে পড়ল। চোখ বন্ধ করে সে মা কালীর নাম জপ করতে লাগলো। সে কালী 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 জপ করতে লাগলো। এইভাবে কালী কালী বলতে বলতে দুপুর থেকে বিকেল হয়ে গেল। সন্ধ্যা হয়ে আসতে লাগলো। বামুনের সেদিকে কোনো হুঁশ ছিল না। এক মনে ঠাকুরের নাম জপ করতে লাগলো। মা কালী বামুনের ডাকে সাড়া দিলেন। তিনি একজন মেয়ের রূপ ধরে মাথায় একটি হাঁড়ি নিয়ে এসে বামুনের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, তুমি কেন এখানে এভাবে বসে আছো? বামুন চোখ খুলে বলল, আমি মনের দুঃখে ঘর ছেড়ে বনে এসেছি। সংসারে বড় অভাব আমার। ছেলে মেয়ে সব না খেয়ে রয়েছে, খিদেতে কাঁদছে তারা। আমি আর তাদের কষ্ট সহ্য করতে না পেরে এখানে চলে এসেছি। মা কালী বলল, খুব খিদে পেয়েছে তোমার, রসগোল্লা খাবে? বামুন বলল, কোথায় রসগোল্লা? মা কালী তার হাঁড়িটি বামুনকে দিল। বামুন দেখল হাঁড়ি ফাঁকা, কিছু নেই। বামুন বলল, মা, তুমি আমাকে ফাঁকা হাঁড়ি দিয়ে মিষ্টি খেতে বলছো? মা কালী বললেন, হাঁড়ি উবুর করলে মিষ্টি পড়বে, তোমার আর কষ্ট থাকবে না, বাড়ি যাও। বামুন হাঁড়ি উবুর করতে মিষ্টি পড়তে লাগলো। বামুনের মন আনন্দে নেচে উঠল। তাকিয়ে সামনে দেখল সেই মেয়েটি আর সেখানে নেই। বামুন বুঝতে পারল যে ভগবান তার সামনে এসেছিলেন। বামুন প্রণাম করলেন। খুব খিদে পেয়েছিল তার, তাই রসগোল্লা খেয়ে এবং কিছুটা রসগোল্লা গামছায় বেঁধে সে আবার হাঁটতে আরম্ভ করলো। এরপর হাঁড়িটি নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল। বন থেকে বার হতে হতে রাত্রি অনেক হয়ে গেছে। বামুনের শরীরও খুব ক্লান্ত তখন। বামুন দেখল সামনে একটি বাড়ি। সে তখন সেখানে গিয়ে রাত্রিতে থাকার জন্য একটু আশ্রয় চাইল। বলল যে কিছু খেতে দিতে হবে না, শুধু একটু ঘুমাবার জায়গা দিলেই হবে। সেই বাড়িটির মালিকের ইচ্ছা না থাকলেও বারবার বামুনের অনুরোধ করায় থাকতে দিতে রাজি হলো। বারান্দায় একটা জায়গা দিল শোবার জন্য। বামুন শুধু এক ঘটি খাওয়ার জল চাইল। অনেক রাত্রিতে বামুনের খুব খিদে পেল। তখন সে হাঁড়ি উবুর করতেই রসগোল্লা পড়তে লাগলো। তারপর বামুন পরম তৃপ্তিতে রসগোল্লা খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ল। বাড়ির মালিক আড়ি পেতেই বসেছিল। সব কিছু দেখার পর সে আর লোভ সামলাতে পারল না। সে আস্তে আস্তে এসে হাঁড়িটা নিয়ে ঘরে চলে গেল। হাঁড়ি উবুর করতেই দেখলো রসগোল্লা পড়ছে। তার আনন্দ দেখে কে। সে তখনই ওই রকম দেখতে আরেকটি হাঁড়ি এনে বামুনের কাছে রেখে দিল, আর আসল হাঁড়িটা নিয়ে নিল, ঘরের মধ্যে রেখে দিল। সকালবেলা বামুন নকল হাঁড়িটি নিয়ে বাড়িতে ফিরে গেল। বামুনের সে কি আনন্দ! বলল, বউ, তাড়াতাড়ি একটা গামলা নিয়ে এসো তো, দেখো আমি কি নিয়ে এসেছি। ছেলে মেয়ে বউ সব ছুটে এলো। তারা তখন সবাই না খেয়ে রয়েছে। সবাই খুব দুর্বল হয়ে পড়েছে। বামুন তাড়াতাড়ি হাঁড়ি উবুর করলো, কিন্তু কি আশ্চর্য, রসগোল্লা পড়ল না। বামুন বারবার হাঁড়িটি উবুর করতে লাগলো, কিন্তু কোনো রসগোল্লা বার হলো না। বউ ভাবলো খিদেতে বামুনের মাথা খারাপ হয়ে গেছে। বামুন খুবই কষ্ট পেল। আবার বাড়ি ছেড়ে চলে এলো সেই বনে। সেই বট গাছের তলায় বসে কালী কালী নাম জপ করতে লাগলো আবার। মা কালী সব বুঝতে পারলেন। তিনি বামুনের সামনে এলেন, বললেন, আবার কি হলো বামুন? বামুন চোখ খুলে মায়ের চরণে পড়ে কাঁদতে লাগলো।